শুরুতেই ক্ষমা চেয়ে নিতেছি আমার কথায় যদি কেউ কষ্ট পান অথবা কারো মনে আঘাত লাগে, কারো গায়ে লাগে, মাফ করবেন। আগে আমি ক্ষমা চেয়ে নিতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তুহামনি। আমি কিছু কথা আজকে শেয়ার করব। আমি কিন্তু অনেক বছর ধরে কেকের বিজনেস করতেছি, 4 বছর প্লাস হইল আমার বিজনেসের, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি আমার কাজগুলো কিন্তু যাই পারি টুকটাক শেয়ার করি। কেকের ভিডিও বলেন অথবা আমি কেক ডেলিভারি দিতে যাইতেছি বা কোথাও গেলাম, কেনাকাটা করলাম, টুকটাক ছোটোখাটো ব্লগিং যেটাকে বলে। কিন্তু আমার ফ্যামিলিগত কোনো কিছু কিন্তু আমি কখনো শেয়ার করি নাই, ইনশাল্লাহ কোনো দিন করবো না। যতটুকু আমি শেয়ার করলে একজন মানুষ অনুপ্রাণিত হয়, একজন মানুষের মনে সাহস যোগায়, সেই কথাগুলো, যেমন আমার স্টোরিগুলো, আমি কিভাবে কাজে আসছি বা কতটা ধৈর্য ধরে আমি কাজ করতেছি, এইগুলো কিন্তু আমি শেয়ার করি। আর এইগুলো শেয়ার করার একটা উদ্দেশ্য হচ্ছে, আমি দেখছি যে অনেক আপুরা আছে যারা কোনো দিন কোনো কিছু করার কথা চেষ্টাও করে নাই, চিন্তাও করে নাই, তারাও এখন কাজ করতেছে। আর যখন বলে আপু তোমার কাজ দেখে, তোমার কথা শুনে, তোমার স্টোরিগুলো শুনে তুমি কিভাবে কাজ করতেছো, এরপর আমি সাহস পাইছি, আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ। অনেক আপু আছে, আমি যেহেতু পেজের কাজ করি, পেজের কাজ করতে গিয়ে অনেক অনেক আপুদের সাথে কথা হয়, তাদের লাইফ স্টোরিগুলো শুনি, কিভাবে কাজে আসলো। বেশিরভাগ মানুষই বলে আপু তোমার ভিডিও দেখে, তোমার কথা শুনে আমি কাজে আসছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। এর জন্য আমি আরও বেশি বারবার এক কথাই বলি। অনেকের হয়তো খারাপ লাগে বা এক কথা বারবার বলতেছে, তাদেরকে বলবো যে ভালো না লাগলে সরি। আর যাদের ভালো লাগে তারা কিন্তু আমার ভিডিওটা দেখতে আসে এর জন্য যে আপু মনে সাহস পাই তোমার কথা শুনে, এর জন্য তোমার ভিডিওটা দেখে আবার কাজে উৎসাহ বাড়ে, এরপর কাজ করি। এগুলাই আমি কিন্তু শেয়ার করি। আর বাহিরে গেলে যেমন একাই আমি কেক দিতে যাইতেছি বা বাহিরে কোথাও যাইতেছি, টুকটাক ভিডিও আমি আমার পেজের মধ্যে শেয়ার করি। এই পেজের মধ্যে আর আরেকটা পেজ আছে আমার তুহামনি, ওইটার মধ্যে, ওইটার নামটা চেঞ্জ করা হয়েছে, তোহা খান ইব্রাহিম, আমার হাজব্যান্ডের নাম সহ আমি নামটা চেঞ্জ করছি। ওই পেজের মধ্যে যেমন আমি এখন টুকটাক ব্লগিং পোস্ট করতেছি। এখন কথা হচ্ছে, শুরুতে কিন্তু আমি একা একটা মেয়ে সব কিছু করতেছিলাম, বাহিরেও যাইতেছিলাম, পর্দার মধ্যে থেকে যতটুকু সম্ভব আমি কাজ করতেছিলাম, শেয়ার করতেছিলাম, কারো কোনো প্রবলেম ছিল না। সবাই কিন্তু বলতেছিল যে না, কত সুন্দরভাবে কাজ করতেছে, অনুপ্রাণিত হইতেছিল। ইদানিং কি হয়েছে, আমি আমার হাজব্যান্ড একসাথে যেমন বাহিরে যাইতেছি বা আমার বিজনেসে আমার হাজব্যান্ড আমাকে ফুল সাপোর্ট করে। আমার সাথে কেক দিয়ে আসা, তারপর আমি কেক বানাইতেছি, ও কেক নিয়ে দিয়ে আসে, দুজনে একসাথে যাই। আর আমার হাজব্যান্ড ক্রিকেট খেলতে অনেক পছন্দ করে, আমারও অনেক বেশি ভালো লাগে ক্রিকেট, আমারও পছন্দ, যেহেতু আমার হাজব্যান্ড অনেক ভালো খেলে। আর ওর সাথে আমি ক্রিকেট খেলা দেখতে যাই। একটা জায়গায় আমাদের ঘোরাও হয়, হাজব্যান্ড ওয়াইফ ঘুরবো না, ঘুরে একটু সময়টা পার করবো না, সারাদিন ঘরের মধ্যে থাকলে কিন্তু একটা একঘেয়েমি চলে আসে। তা এটা একটা সুযোগ, আমি কি করি যে একসাথে গেলাম, আমরা যেহেতু বিভিন্ন জায়গায় বেকারিতে কেক দিই, ওর খেলা আছে ওই সাইডে, আগে আমরা কেকটা নিয়ে বেকারিতে দিয়ে তারপর ওর খেলার ওইখানে চলে যাই, খেলা শেষ হইলে আমরা দুইজন ঘুরে ফিরে চলে আসি। এইভাবে সুন্দর কাজ করতেছি। এখন এইখানে কিছু মানুষ আছে, সবাই না, আমার কথা খারাপভাবে নেবেন না, কিছু মানুষ আছে যাদের অনেক সমস্যা হয়ে যাইতেছে, অনেক রকমের কথা, যে হাজব্যান্ডকে নিয়ে আর কি আমি ভিডিওটা দেওয়াতে। এতদিন আমি একটা প্রশ্ন করব, এতদিন আমি একা একটা মেয়ে এত কাজ করছি, ভিডিও দিছি, কারো কোনো সমস্যা হয় নাই। কিন্তু এখন আমার হাজব্যান্ড আমার মাহরম পুরুষ, আমার বলে না যে ইসলামেই বলা হয়েছে, মিজানুর রহমান আজহারি হুজুরের একটা ওয়াজেও শুনছি যে হাজব্যান্ড হচ্ছে তার ওয়াইফের জন্য পার্সোনাল বডিগার্ড, এটা আল্লাহই বানায় দিছে। এখন এখন আমাকে গাইড করার জন্য আমার হাজব্যান্ড আছে। আমার হাজব্যান্ডকে আমি, আমার হাজব্যান্ডের ভিডিওর মধ্যেও কোনো শখ নাই বা ছবি তোলা ইটি এইসবের মধ্যে তেমন নাই। আমার কাজই হচ্ছে ভিডিও করা, আমি শুরু থেকে এই কাজই কইরা আসতেছি। এখন শুধু আমার হাজব্যান্ড অ্যাড হয়েছে, আমি মাঝে মাঝে শেয়ার করি। হ্যাঁ, আমার সাথে আমার হাজব্যান্ডও আছে, আমাকে গাইড করতেছে, আমার সাথে আছে। আমি এখন একা একটা মেয়ে না, আমার হাজব্যান্ড সবসময় আমার সাথে আছে। আর বাহিরে একটু ঘুরতে গেলাম, এই ভিডিওগুলো দিতেছি। এটার মধ্যে দেখি যে অনেকের অনেক রকমের সমস্যা হইতেছে। এটাই আমার প্রশ্ন, যে আমি যখন একা ছিলাম সবাইকে শেয়ার করতাম সব কিছু, একা একটা মেয়ে আমি বের হইতেছি, তখন কারো সমস্যা ছিল না। আজকে আমাকে গাইড করার জন্য আমার হাজব্যান্ড আছে, এখন অনেকের অনেক সমস্যা হয়ে যাইতেছে। এই প্রশ্নের উত্তরটা প্লিজ আমাকে দেবেন।
আর কেউ প্লিজ আমার কথায় খারাপভাবে নেবেন না। আর আমি কিন্তু আমার ফ্যামিলিগত বা পার্সোনাল কোনো কিছু শেয়ার করতেছি না। আমরা বাইরে ঘুরতে যাইতেছি, টুকটাক ব্লগিং বা কাজেই বের হইতেছি, এগুলো আমি সবার সাথে শেয়ার করতেছি, ভালো লাগার মুহূর্তগুলো। এতেও যদি কারো খারাপ লাগে, খারাপভাবে নেন, আমার কিছু করার নাই। আর সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আর যে সকল আপুরা কেক নিয়ে কাজ করতেছেন, ভালোভাবে কাজ করুন, অনেক দোয়া রইল। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা ফেসবুক পেজের কাজ করাতে চান, হোয়াটসঅ্যাপে নক দিবেন। সরি আমার রিপ্লাই লেট হয়, তার জন্য মাফ চাইতেছি।